রাজুদার তুর্কিশ আইসক্রিম, বাপিদার সেক্সোফোন আর রকমারি সব খাওয়া দাওয়া, তাও যেন এবারের বাণীপুরে মেলা কেমন ফিকে রয়ে গেল। বাণীপুর মেলা 2026, যেটা চলছিল 26 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। আমি আর সঙ্গীতা গিয়েছিলাম মাত্র একদিনের জন্য, কারণ পরের দিন আমাদের অন্য কোথাও যাওয়ার ট্রেনের রিজার্ভেশন ছিল। তো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা এইবার কেমন লাগলো। আমি মেলায় ঢুকেই প্রথমে খুঁজছিলাম সে 25,000 টাকার দোকান ভাড়াওয়ালা ভাইরাল পিৎজা মোমো ভাইকে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আর গতবার যেসব ইউটিউবাররা খাওয়ার দোকান দিয়েছিল তাদেরও চোখে পড়লো। 9-10 ডিগ্রি ঠান্ডায় এখানে মেলায় লোকের ভিড় একটুও কম হয়নি। গতবারের তুলনায় এবার কৃষি প্রদর্শনী মেলাতে ভিড় বেশি হলেও সেরকম দেখার মতো কিছুই ছিল না। এক দুটো বড় লাউ আর সেই কচু গাছ। সব থেকে যেটা বেশি চোখে পড়লো, পিঠা আর ফুচকা স্টল। এখানে আলাদা করে এত ফুচকা শিল্প গড়ে উঠেছে যে মানুষের ভিড়ে হারিয়েও যেতে পারে। তবে চপের দোকান কোথাও চোখে পড়লো না। ইডিয়েট, মেলায় লোক পাঁপড় খায়, চপ না। 5 রকমের নাগরদোলনা, বড় ছোট মেজো সেজো ছাড়া এবারে বিশেষ আকর্ষণ ছিল টপ স্পিনার আর মৎস্যকন্যা। আর দুটোর মধ্যে কোনোটাই ট্রাই করার মতো আমার সাহস ছিল না। তবে এই টপ স্পিনার রাইডটা যারা যারা ট্রাই করেছে, মেলা কর্তৃপক্ষ থেকে তাদের আলাদা করে পুরস্কার দেওয়া উচিত ছিল। যখন ভাবলাম বাস অনেক হয়েছে, এবার বাড়ি ফিরি, দেখা হয়ে গেল রাজুদার সাথে। এত ঠান্ডা এসে তুর্কি কুলফি বিক্রি করছে। অনেকক্ষণ শ্যুট করার পর সঙ্গীতা বলল, না এটা রাজুদা না। মনটাই ভেঙে গেল। ভাবলাম লোকটা নতুন কিছু ট্রাই করছে, কিন্তু সব থেকে মনকে যেটা বেশি শান্তি দিল, গোপাল দাসের লাইভ পারফরমেন্স। আমি কখনো ওনার নাম শুনিনি সত্যি, কিন্তু ওনার সেক্সোফোন শোনার পর আমি গুগলে ওনার নাম সার্চ করি। ওনার পারফরমেন্সে যেন কোনো ম্যাজিক ছিল, একদম আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। এই ছিল আমাদের বাণীপুর ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে।